পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো, নবান্নর সামনে থেকে সরকারি কর্মচারীদের ডিএ ধর্ণা সরাতে রাজ্যের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। বড়দিনের উৎসবের কারণে ধর্ণার সময়সীমা কমানোর নির্দেশ। আগামীকাল বিকেল 4টে পর্যন্ত ধর্ণার অনুমতি পেল সংগ্রামী যৌথ মঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। গতকালই শর্ত সাপেক্ষে সংগ্রামী যৌথ মঞ্চকে অনুমতি দেন ধর্নায় বসার বিচারপতি মান্থা। 22 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত ধর্নার অনুমতি দিয়েছিল আদালত। কাল মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। মন্তব্য প্রধান বিচারপতির, এতে আন্দোলনকারীরা খুশি নন। মধ্যরাত থেকে ধর্ণা চলছে। আদালতে জানালো রাজ্য, আগামীকাল বিকেল 4টে পর্যন্ত ধর্ণা করুন। সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতির। পুলিশ এই নিয়ে নীরব। পুলিশ একদমই এই নিয়ে কোনো কথা বলছেন না, কারণ পুলিশের জানো যে সরকার বিষয়টা নবান্ন রাজ্য প্রশাসনের সদর দপ্তর। পুলিশ এখানে যা মানে কোনো ওদের কি বলছে, পুলিশ আমাদের কাছে কোনো কথা বলছে না। পুলিশ শুধু যেটা ওদের বলছে যে আপনাদের জন্য একটা ভালো জায়গা দেখা হয়েছে, এই জায়গাটা সেই জায়গাটাই ভালো হবে, কিন্তু ওরা মানতে চায় না। পুলিশ কিন্তু সরাসরি মিডিয়াদের সঙ্গে কোনো কথা বলতে চাইছে না, কারণ পুরো ব্যাপারটা খুব হাই লেভেলের, যে এই বিষয়টা নবান্ন রাজ্য প্রশাসনের সদর দপ্তর সেখানে, অর্থাৎ এই বিষয়টা রাজ্য প্রশাসনের নির্দেশ অনুযায়ী করতে হচ্ছে তাদের। তাই তারা এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তারা ওখানে যে এখানে একটা ওই জায়গাটা করলে তারা অনেক রকম যানজট হবে না বা সমস্যা হবে না। এই জায়গাটায় বাস, যেহেতু নবান্ন আজকে অফিস চালু আছে, বাস টাস আসবে, সরকারি বাস আসবে, বেসরকারি বাস আসবে বিকেল থেকে, যার ফলে সমস্যা হবে। এবং চার্জিং স্টেশন, অর্থাৎ ইলেকট্রিক বাসগুলোকে এখানে চার্জ দিতে হবে, সেই সমস্যাগুলো হবে, যার জন্যই তারা এখানে বসতে দিতে রাজি নয়। কিন্তু তারা নাছোড়বান্দা, তারা এই জায়গাতেই বসবেন। পুলিশের বক্তব্য, যদি এগুলোকে বন্ধ করে দেওয়া হয় তাহলে বাস ঢুকতে পারবে না এবং চার্জ দেওয়া যাবে না, বা এখানে বিকেলের পর প্রচুর বাস আসবে, যারা অফিস ফেরত যাত্রী, যারা নবান্নে অফিসে এসছেন তারা ফিরবেন, অর্থাৎ একটা সমস্যা তৈরি হবে। ওই জায়গায় হোটেল কোনো সমস্যা হবে না, কিন্তু তাদের বক্তব্য আদালত যেটা বলেছে সেটাই করতে হবে। আদালতের নির্দেশের বাইরে কিছু তারা মানবেন না। এই নিয়ে এখন তর্ক বিতর্ক চলছে, পুলিশের সঙ্গে কথা চলছে। না, আমাদের হাইকোর্ট নির্দিষ্ট যেখানে জায়গা ছিল সেই জায়গা থেকে একটু সরতে ওনারা অনুরোধ করলেন অ্যাডমিনিস্ট্রেশন, কারণ চার্জিং স্টেশনের কথা বলছেন, বাস ঘোরা তো সাধারণ মানুষের, পাবলিকের অসুবিধা আছে। সংগ্রামী যৌথ মঞ্চ পাবলিকের হয়ে লড়াই করছে, তা পাবলিককে অসুবিধা করে কোনো কাজ করবে না। তাই ওনাদের রিকোয়েস্ট শুনে যে ওনারা যেই জায়গাটা বলছে একটু আমরা এদিকে এসে সেই জায়গাটা নির্ধারিত হলো। এই জিনিসটাই যদি সকালবেলা হয়ে যেত তাহলে কিন্তু এই ব্যাপারটা হতো না। তা পুলিশ ওদের ওপর চাপ ছিল, তাই ওরা করেছে। জানে আমরাও আমাদের জায়গায় অনড় ছিলাম যে আমরা আমাদের জায়গায় করব, এবং আদালতও সেই সিলমোহর দিয়েছে যে আমরা আমাদের যে লড়াই আন্দোলন সেটা সঠিক ছিল, এবং সেই আদেশও দিল। সময় একটু কমে গেছে, তাতে আমাদের কোনো অসুবিধা মনে করি না। কোর্ট আদালত যা বলবে আমরা সেই অনুযায়ী চলবো আমাদের আন্দোলনের। অবশেষে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা তারা এই জায়গায় এসে আন্দোলনের ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বাদানুবাদ, জায়গা নিয়ে সমস্যা, এবং তার ফলে এখানে আসতে চাইছিলেন না। শেষমেশ সমাধানের সূত্র বেরোয়, এই জায়গাটা আরেকটু বাড়িয়ে দেওয়া হয় যাতে নবান্নটা দেখা যায়, এবং তাতে পুলিশও সম্মত জানায়। এবং তারপরেই কিন্তু আমরা দেখলাম যে এখন জাস্ট 2টোর পর এই জায়গাটায় সংগ্রামী মঞ্চে, যৌথ সংগ্রামী মঞ্চের কর্মীরা তারা এখানে এসছেন। তারা এখানে এসে আগামীকাল সকাল 4টে পর্যন্ত তারা এখানে ধর্ণা আন্দোলনে বসবেন। অর্থাৎ সকাল থেকেই কিন্তু তারা এখানে আসতে চেয়েছিলেন। তাদের জন্য যে স্পেসিফিক জায়গা ছিল সেই জায়গাটাও অনেক চার্জিং পয়েন্ট রয়েছে, এবং সেই জায়গাটায় পুলিশ অসুবিধার কথা বলে, তারাও সেটা মেনে নেয়। এবং শেষমেশ এই যে জায়গাটার কাছেই কিন্তু নবান্ন দেখা যায়, এবং নবান্ন ওই জায়গাটা একটু বাড়িয়ে দেওয়া হয়, এবং শেষমেশ দুপক্ষের একটা সমঝোতা হয়। সমঝোতার পর রপা সূত্র বড়, এবং এখানেই তারা বসার সিদ্ধান্ত নেয়। পুলিশ যে জায়গাটা, ব্রিজের যে জায়গায় তারা বসেছিলেন ওই জায়গায় বিশাল এসকর্ট করে তাদের এই জায়গায় আনা হয়। পুলিশ তাদেরকে এসকর্ট করে এই জায়গায় নিয়ে এসছে, এবং শেষমেশ একটা সমাধান সূত্র বেরোলো জায়গা নিয়ে, যেটা সকাল থেকে একটা সমস্যা চলছিল। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশের পর সমস্যা হয় জায়গা খোঁজ নিয়ে, অর্থাৎ শেষমেশ দুপক্ষের রপা সূত্রের পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যাতে নবান্ন দেখা যায়, সেই নবান্ন
এই জায়গাটাকে ব্যারিকেড করে বাড়িয়ে দিয়ে বলা হয় এবং সেটা পুলিশ মেনে নেওয়ার পরই তারা এই জায়গায় বসে এখন বসবেন এবং ইতিমধ্যেই দেখছেন তারা বসেও গেছেন, এসে গেছেন। এখানে যে 300 সংগ্রামী যৌথ মঞ্চের কর্মী সারা রাত ধরে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত তারা ধর্নায় বসবেন ডিএর দাবিতে এবং তারা বলছেন যে এই আন্দোলন আগামী দিনে আরও জোরালো হবে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, মহিলা বিক্ষোভকারীদের পুলিশ টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল।